কোকল ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা টিকটক ইউটিউব চ্যানেলে গিয়ে টিকটক বলো না, ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। চলুন দাদি কী করবে আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন কত বড় বড় গাছ। বাগানে কত পাতা পড়ছে দেখুন, চতুর্দিকে পাতা। অসম্ভব পাতা পড়ছে। চলুন বন্ধুরা, আজকে কি রান্না করব রান্নাঘরে করে দেখতে পারবেন। চলুন আমাদের সাথেই থাকুন। চলুন বন্ধুরা, দেখুন আমাদের ছোট্ট টমেটো গাছে কত সুন্দর টমেটো ধরছে। এই যে দেখুন কত সুন্দর টমেটো। এই যে দেখুন এই একটা গাছেও ধরছে। এই যে দেখুন কত ছোট্ট একটু টমেটো। এই যে দেখুন টমেটোর ফুল আসছে কত সুন্দর। এই যে টমেটো। এই যে আমাদের ছোট্ট রাইকা, দেখুন টমেটোর গাছ নিতে এসেছে। রাইকা তাকাও, এদিকে রাইকা তাকাও। এই যে দেখুন কত সুন্দর টমেটো ধরছে। তো চলুন বন্ধুরা, আমরা রান্নাঘরে যাই, দেখি আজকে কি রান্না করা যায়। এই যে দেখুন বন্ধুরা, আমরা কড়াই তুলে দিছি। এই যে দেখুন মুরগির মাংস। এই যে দেখুন কাটে আর সুন্দর করে আমরা পরিষ্কার করে ধুয়ে নিছি। আজকে এটাই আমরা রান্না করব। বন্ধুরা, কড়াইয়ের তেল দেওয়া হচ্ছে। বন্ধুরা, এবার আমরা দালচিনি, কালো ফল, সাদা এলাচ, তেজপাতা সবটা আমরা দিয়ে দিলাম। এরপর দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, দেওয়া হচ্ছে গোটা রসুন। বন্ধুরা, আমরা সুন্দর করে এগুলো আগে একটু ভাজে নেই। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো আমরা বাদামি করে ভাজে নিছি। এবার দেওয়া হবে বন্ধুরা সামান্য একটু পানি দেওয়া হচ্ছে। এবার দেওয়া হচ্ছে বাটা মশলা, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনা গুঁড়া সামান্য। বন্ধুরা, এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটা আমরা কষে নিব। এই যে দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হচ্ছে কত সুন্দর দেখুন। বন্ধুরা, এবার আমরা লেয়ার মুরগির মাংসটা দিয়ে দিব। এই যে দেখুন বন্ধুরা, দেখুন সুন্দর করে নাড়াচাড়া দেওয়া হচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, তো বন্ধুরা এটা আমরা ধীরে ধীরে আগে কষে নেব মশলার সাথে। এই যে দেখুন কত সুন্দর। বন্ধুরা, এবার আমরা সুন্দর করে ঢাকনা দিয়ে মশলার সাথে আগে কষে নিব। বন্ধুরা দেখুন, ঢাকনা খুলে আমরা দেখি। এই যে দেখুন মশলার সাথে কষানো হচ্ছে কত সুন্দর দেখুন। এই যে দেখুন গোটা রসুন দিছি, অনেক মজা। বন্ধুরা, মশলার সাথে আমাদের কষানো শেষ। এবার আমরা পানি দিয়ে কষে নেব সুন্দর করে। যে পরিমাণ মতো পানি দিয়ে আমরা সুন্দরভাবে কষিয়ে নেব। লেয়ার মুরগি তো অনেক শক্ত, এই জন্য ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করতে হবে, যাতে সিদ্ধ হয় ভালো করে। এই যে দেখুন, এবার আমরা আবার ঢাকনা দিয়ে ঢাকে দিব।
দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে দেখি। এই যে দেখুন সুন্দর করে আমাদের কষানো হয়েছে মাংসটা। লেয়ার মুরগির মাংস অনেক শক্ত, অনেক সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমরা আবার পানি দিয়ে দিব। পাতলা ঝোল। এবার আমরা ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। রমজান মাসের পাতলা ঝোলটা বেশি ভালো লাগে। বন্ধুরা, এবার আমরা কাঁচামরিচ দিয়ে দিব কয়েকটা। এই যে দেখুন বন্ধুরা, এবার আমরা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢাকি দিব। এই যে দেখুন, এবার ঢাকনাতে ঢাকা হলো। দেখুন বন্ধুরা, ঝোলটা আমাদের হয়ে গেছে। এবার আমরা জিরা গুঁড়া দিয়ে দিব। দেখুন কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন নামিয়ে নেব। বন্ধুরা, এটা আমাদের হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, এই যে মোরগের পাতলা ঝোল, এই যে কত সুন্দর একটা গন্ধ বেরোছে। আর দেখলেনই তো কীভাবে আমরা রান্না করলাম। আপনারাও খুব সহজে এভাবে রান্না করতে পারবেন। আমাদের ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন কত সুন্দর, একদম কাছ থেকে দেখায়। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন এই যে দেখুন কালারটা দেখুন, একদম অস্থির। দেখুন আপনারা এইভাবে বাসায় রান্না করে খেতে পারবেন। মোরগের পাতলা ঝোলের পর আমরা আবারও এবার রান্না করব করলা ভাজি। এই যে দেখুন গুটি আলু দেওয়া হয়েছে সাথে। এই যে দেখুন সুন্দর করে কাটে আমরা ধুয়ে নিছি। বন্ধুরা, এদিকে কড়াই তুলে দিছি আমরা। সুন্দর করে আমরা ভাজে নেব। একটু তেল দেওয়া হচ্ছে। আগে মরিচটা ভাজা হোক হালকা। বন্ধুরা, সামান্য জিরা দেওয়া হচ্ছে, রসুন, পেঁয়াজ কুচি। করলা ভাজি রসুন পেঁয়াজ বেশি দিলে, করলা ভাজিতে যদি রসুন পেঁয়াজ বেশি করে দেওয়া হয় তাহলে খাটা অনেক মজা হয়। পেঁয়াজটা আমরা আগে লাল লাল করে ভাজে নিব। এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, এবার আমরা করলাগুলো দিয়ে দিব, সাথে গুটি আলু, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া। এবার সুন্দর করে আমরা নাড়াচাড়া দিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, এবার আমরা সুন্দর করে ঢাকনাতে ঢাকে দেবো। কোনো পানি দিব না। কোনো পানি ছাড়াই আজকে আমরা করলা ভাজিটা করব। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখি আমরা। এই যে করলা ভাজিটা দেখুন কত সুন্দর, কোনো পানি দিইনি আমরা, পানি ছাড়াই। এই যে দেখুন কত সুন্দর। এবার আমরা আবারও ঢাকনাতে ঢেকে দিব। দেখুন বন্ধুরা, করলা ভাজিটা আমাদের হয়ে গেছে। এই যে দেখুন, এবার আমরা নামিয়ে নিব। কত সুন্দর দেখুন। এই যে দেখুন বন্ধুরা, করলা ভাজিটা আমাদের হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর। এই যে দেখুন, এই যে দেখুন মোরগের পাতলা ঝোল কত সুন্দর। আর আপনারা দেখলেনই তো আমরা কিভাবে রান্নাগুলো তৈরি করে নিলাম। আপনারাও এভাবে খুব সহজে রান্নাগুলো করতে পারবেন। রমজান মাস রান্না করতে অনেক কষ্ট হয়, তবুও আপনাদের আমরা ভিডিও করে দেখাই। আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক করবেন। তো বন্ধুরা,
যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। আর দুধটা রান্নায় তো দেখলেন কিভাবে আমরা করলাম, আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করে দিলাম। নতুন পর্বে আবারও অনেক রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে জানাই রমজান মোবারক। আজকের মতো এখানেই শেষ করে দিলাম। নতুন পর্বে আবারও আমরা হাজির হব। সবাইকে আল্লাহ হাফেজ।